প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে যাব, গ্রামটিতে গেলে আপনার মনে হবে আপনি এখনো 2000 সালে আছেন। কথাটা কেন বললাম একটু পরেই দেখতে পাবেন। হাই, আমি অভি, আপনারা দেখছেন অভিজ ডায়েরি। তো বাইক নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি এবং ছোট ভাই হাসিবুল আমার জন্য দৈবঘাটি বাজারে ওয়েট করতেছে। তো আমরা আসলে কোথায় যাচ্ছি? আপনারা অনেকেই আমাদের শর্ট ফিল্মটার কয়েকটা পর্ব বেরিয়েছে, আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো আমাদের শর্ট ফিল্মটার জন্য আমাদের একটা লোকেশনের প্রয়োজন, যেটা বিশেষ করে 2000 সাল বা 90 দশকে যেমন ছিল ওইরকম একটা গ্রামের দরকার। তো আমরা অলরেডি এরকম একটা গ্রামের খোঁজ পেয়েছি। আজকে আমি এবং হাসিবুল যাব সেই গ্রামের উদ্দেশ্যে লোকেশনটা দেখতে। দৈবঘাটি থেকে হাসিবুলকে নিয়ে আমরা বাইকে করে রওনা দিই এবং কিছুক্ষণের মধ্যে আমরা মোড়লগঞ্জ ফেরিঘাটে পৌঁছে যাই। এবং আমাদের কপালটাও অনেক ভালো ছিল, পৌঁছাতে সাথে সাথেই দেখলাম ফেরিও চলে আসছে এই পারে। এবং আমরা আসলে কই যাচ্ছি বলা হয়নি, আমরা যাচ্ছি আসলে মোড়লগঞ্জের বারৈখালীতে। কারণ এর আগেও আমি ওখানে কিছু বাড়িঘর দেখেছি যেটা আমাদের আসলে গল্পের সাথে যা অনেকটা ম্যাচ করে। লোকেশনটা গল্পের সাথে ম্যাচ করলেও এখানকার মানুষের জীবনযাত্রা দেখে অনেকটা কষ্টই লাগলো। কারণ এখানে যাতায়াতের মতো পর্যাপ্ত রাস্তা নেই। এখানে যদি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালাইজ করার একমাত্র ওয়ে হচ্ছে নৌকা। কারণ এই যে রাস্তা, এখান থেকে ভ্যান গাড়িও আসার মতো কিন্তু অবস্থা নেই। তো যদি কেউ এখানে অসুস্থ হয়ে পড়ে এবং এই মাসটা যদি হয় আষাঢ় শ্রাবণ বা বর্ষাকাল, সেক্ষেত্রে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয়। এবং নদীর পাশাপাশি হয় অধিকাংশ টাইমে কিন্তু এখানে ঝড় বন্যা দেখা দেয়। অনেক সময় রোগীকে হসপিটালাইজড করার আগেই কিন্তু রোগী মারা যায়। এখানে দুই একটা ছোটখাটো স্বাস্থ্যকেন্দ্র থাকলেও এগুলো চিকিৎসকের অভাবে আসলে অধিকাংশ সময় বন্ধ থাকে। অনেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এরকম বাড়িঘর ফেলে রেখে কিন্তু শহরে চলে গেছে। তো এক্ষেত্রে শুধু বলার আছে এটাই যে প্রশাসন বা উচ্চ মহলের উচিত এই সমস্ত জনপদের দিকে নজর দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান যতটা সম্ভব উন্নয়ন করা। তো আমাদের এখান থেকে বেরোতে বেরোতে আবার ফেরিঘাটে ফেরত আসতে অনেকটা রাত হয়ে যায়। তো যারা এইখানে বসবাস করেন, বিশেষ করে বারৈখালীতে, তারা বেশি বেশি করে শেয়ার দিন যাতে ভিডিওটা উচ্চ মহলের কারো কাছে পৌঁছায় বা নজরে আসে। তো সবাই ভালো থাকবেন এবং খুব শীঘ্রই আমাদের বাকি শর্ট ফিল্মের বাকি এপিসোডগুলো আপনারা দেখতে পাবেন।